আইয়ুহান নাস, হে লোক সকল, লিদুলিত তুরাব, কবরে যাওয়ার প্রস্তুতি নাও, ওয়াজমাউ লিল ফানা, ধ্বংস হওয়ার জন্য তোমরা একত্রিত হও, ওয়াবনু লিল খারাব, আর বিরান হওয়ার জন্য তোমরা বাড়ি বানাও। দুনিয়ায় যে শিশু জন্মগ্রহণ করে মৃত্যুর জন্যই জন্মগ্রহণ করে, দুনিয়ায় যে বাড়ি বানায় বিরান হওয়ার জন্যই বান্দা বাড়ি বানায়। এটা হলো বান্দার দুনিয়ার রীতি। দুনিয়াটা হলো বান্দা মুসাফির খানা, সরাই খানা। কত মিলিয়ন মিলিয়ন মানুষ দুনিয়া সহ, এই মানুষগুলা বান্দা দুনিয়া থাকতে পারে নাই। আমিও আপনি বান্দা একদিন থাকতে পারবো না। এই দুনিয়াটা হলো বান্দার সরাই খানা, মুসাফির খানা। তবে বান্দা এই দুনিয়ার মধ্যে একটা আকর্ষণ, ভালো ভালো মানুষের আকর্ষণের মধ্যে বান্দা বিকর্ষিত হয়ে যায়। মানুষগুলা দুনিয়ার লোভে ভরিয়া এই মানুষটা তার কর্তব্যের কথা ভুলে গেল, মানুষ তার পরিণতির কথা ভুলে গেল। যদি বান্দা কোন মেয়েকে বলা হয়, ও মা, ও বোন, তুমি নামাজ আসো, নামাজ পড়িও, মেয়েটা ডাক্তার, আমার এখনো নামাজ পড়ার সময় হয় নাই, আমি এখনো বুড়ি হই নাই, আমি তো এখনো দাদিমা হই নাই, আমার এখনো বিয়ে হয় নাই। বিয়ে যখন হবে, সন্তান হবে, নাতিপুতি হবে, এরপর নাই নামাজ পড়ব। যদি কোন যুবকরে বলা হয়, যুবক নামাজে চাইও, যুবক বলে আমার এখনো নামাজ পড়ার সময় হয় নাই, আমার এখনো না লেখাপড়া শেষ হয় নাই। লেখাপড়া শেষ হবে, চাকরি হবে, এরপরে বিয়ে হবে, সন্তান হবে, এরপর নেই নামাজ পড়ো। আল্লাহর নবী ডালকায় গম্মতের আরি, এই দুনিয়াটা হলো ধোকার জায়গা। ভালো ভালো মানুষরা ধোকার মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী এই দুনিয়াটাকে দুইটা শব্দের দ্বারা ডাক দিয়েছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়াটা হলো বান্দা মিষ্টি সবুজ শ্যামল। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার তো মানুষ এমন আছে, এত মিষ্টি খাওয়ার পরেও বান্দা মিষ্টির প্রতি অতৃপ্ত হয় না। বাংলা একটা কথা বলে, মানুষের পেট পরে তার চোখ পড়ে না। আছে না নাই? চোখ পড়ে না, পেট পড়ে তার চোখ পড়ে না, মন পড়ে না। তেমনি বাংলার জমিনে দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে, এত কিছু বানাইলো, তারপরে বাংলার আকাঙ্ক্ষা মেটে না। বাড়ি একটা বানাইলো, আর একটা বানানোর চিন্তা, গাড়ি একটা হুইল আর একটা করার চিন্তা, দোকান একটা আর একটা করার চিন্তা। কথা বল না? বান্দা এমন ভাত, এটা করবো, সেটা করবো, এই করবো, সেই করবো। বান্দার ভাত থেকে মনে হয় বান্দা বুঝি দুনিয়া থেকে বিদায় নেবে না। আল্লাহ পাক ডাকতে কয়, ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, বান্দা এমন বাড়ি বানাও যেই বাড়িতে বান্দা চিরজীবন থাকতে পারবা। এরে আল্লাহর বান্দা, মুমিন বান্দা সব সময় মৃত্যুর কথা স্মরণ করে। মুমিন বান্দা দুনিয়াটাকে সরাইখানা মনে করে, দুনিয়াটাকে বনস্থায়ী মনে করে। আল্লাহর নবী ডাকতে কয়, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, বান্দা বেশি বেশি মরণের কথা স্মরণ করো। মুমিন বান্দা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, আর বান্দা দুনিয়াটাকে ক্ষণস্থায়ী মনে করে। এরে আল্লাহর বান্দা, আমরা মানুষ এমন হয়ে গেলাম, সব মানুষগুলা দুনিয়ার পিছে দৌড়াইলো, দুনিয়ার পিছে ঘুরিয়া বান্দা আল্লাহকে ভুলে গেল, নবীকে ভুলে গেল, নবীর সুন্নতের কথা ভুলে গেল। বান্দা এখন শরীয়ত মতো জীবন চালায় না, বান্দার মন যেমনি তাই তেমনি জীবন চালায়। এরা আল্লাহর বান্দা পশুত্বের মতো হয়ে গেল। বান্দা মনে করে কিয়ামতের দিন আমাকে বুঝি কেউ কষ্ট করবে না। আল্লাহ পাক ডাক দেয়, কয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দা দুনিয়ার হায়াত ধোঁকা ছাড়া কিছু না। কষ্ট হয় আপনাদের? আমার একটু কষ্ট হয়, ফ্যানটা হইতে ঘোরা দিলে ভালো। ফ্যানের বাতাস লাগলে কথা বলে আমার চলে মূল বিদ্যুতের কষ্ট।
বেশি সময় কষ্ট দেবো না, খারাপ লাগছে বুঝতে দেয়। আসলে হুজুরও কথাটা বলছে, এটা গরমের দিনে শোভা পায় না, শীতের দিনে বক্তা বয়ান করে মজা পায়, শ্রোতারও মজা লাগে। গরমের দিনে মানে আমাদেরও কথা বলা কষ্ট হয়। যাক আপনি একটু আরামে থাকেন, আমার কষ্ট না হয়। যাক যে কথা বলতেছিলাম, জৈন বুজুর্গ বলেন যে আমি 8 জিনিসের পরে আশ্চর্য বোধ মনে করি। 1 নাম্বার আমি আশ্চর্য বোধ মনে করি ওই বান্দার পর যেই বান্দা জানে মৃত্যু নিশ্চিত, এরপরেও অট্ট হাসে। এমন আছে না নাই? হাসি রাজ্য হয়, মানুষ হাসাই জানে, কান্না ভরে গেল। আল্লাহ পাক বলেন ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা কম হাসো বেশি কান্না করো, আর আমরা বেশি হাসি কম কান্না করি। কেউ কান্না করে পাশের মানুষ খুব ব্যাখ্যায় দেখো কেমন করে কান্না করে, কান্না মানুষে ভরে গেল। এরে আল্লাহর বান্দা বুজুর্গ বলেন আশ্চর্য বোধ মনে করে বান্দার ভার, যেই বান্দা জানে মৃত্যু নিচ্ছে তারপরেও বান্দা অট্ট হাসে। হাসির আসামি কোনদিন বান্দা হাসতে পারে না, মৃত্যু জানার পরেও কোনো মানুষ হাসতে পারে না। মৃত্যুর যন্ত্রণায় কেমন কঠিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কাশি দিয়ে কাটার চেয়ে বান্দা মৃত্যুর যন্ত্রণা কঠিন। এর আল্লাহর বান্দা বন বনে ত্যাগের মধ্যে দোস্ত ভুনা করার চেয়েও বান্দা মৃত্যুর যন্ত্রণা কঠিন। সহজে বোঝার জন্য বলা হয়, আমাদের মা বোনে রান্না করতে গিয়া হঠাৎ করে যখন বান্দা হাতের ভরে গরম তরকারি ভরে যায়, হাতটা ঝলসে যায়, হাতটা ভরে যায়, ফোসকা ভরে যায়। একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন পর্যন্ত বান্দা জ্বালা যন্ত্রণা। কেন বান্দা জ্বালা যন্ত্রণা? তার কারণ হলো ওই হাতের রুহু বান্দা চলে গেছে। আমি আপনাদের বলতে চাই, এক অঙ্গের রুহু বান্দা চলে যাওয়ার কারণ যদি বান্দা এমন কষ্ট হয়, গোটা দেহের রুহু যখন বান্দা আমার আপনার দেহতে বের করা হবে, বান্দা একটা আবার চিন্তা করেন কেমন কষ্ট হবে। আল্লাহর বান্দা আমাদের মৃত্যুর কথা মনে করি না, মৃত্যুর যন্ত্রণার কথাও চিন্তা করি না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একজন মুমূর্ষু সাহাবীর কাছে গেলেন। অন্তিম কালে সাহাবী দুনিয়াতে বিদায় নিচ্ছেন। পয়গম্বর বুঝতে পারেন ওই সাহাবীর মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। মায়ার নবী ডাকে, ও জান কবজকারী ফেরেশতা, আমার এই সাহাবীর জান কিন্তু সহজে কব্জ করা যায় না। ওই ফেরেশতাটা দেখায়, পয়গম্বর আল্লাহ আপনাকে বাজারে আপনার সাহাবীরা আপনার সান্নিধ্যে ধন্য যেই সাহাবীরা, আমি ফেরেশতা তাদের জান সহজে কব্জ করি, এক আঙ্গুলের বিনিময়ে কব্জ করি, আর সাধারণ মানুষের জান হাতের থাবা মেরে কব্জ করি। এ বান্দা একটা চিন্তা করেন, এক আঙ্গুলের বিনিময়ে যদি বান্দা এমন কষ্ট হয়, হাতের থাবা যখন মারবে বান্দা কেমন কষ্ট হবে। এর আল্লাহর বান্দা মানুষের জান কবজ করার জন্য যখন বান্দা থাবা মারবে, মানুষরা জিন্দির সব নেশা টুটে যাবে। বান্দা এখন মনে মনে কয়, কি করলাম, জিন্দেগিটা বরবাদ করে দিলাম, আল্লাহ তাকে হুকুম না মানিয়া জিন্দেগিটা শেষ করে দিলাম, দলের পিছে দৌড়াইয়া জীবনটা শেষ করে দিলাম, নেতার পিছে দৌড়াইয়া জীবনটা শেষ করে দিলাম, এখন আমার কি পরিণত হবে? এই জন্য কবি বলে, আপস্তা হাই কিয়া হুর এখন আফসোস করে কি করো পাও, যখন পাখি ফসল খেয়ে নেয়। এর আল্লাহর বান্দা মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। ঈসা আলাইহিস সালামকে
আল্লাহ পাক এমন মুজিজা দান করেছিলেন, মৃত মানুষ জিন্দা করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম কওমের মানুষের কালেমার দাওয়াত দেয়, মানুষগুলা ডাক দেখায়, ও মরিয়মের সন্তান, আমরা তোমার কালেমা গ্রহণ করতে পারি যদি তুমি মরা মানুষ জিন্দা করে দিতে পারো। আমি আপনাদেরকে বলতে চাই, মৃত মানুষ জিন্দা করার ক্ষমতা কার? আরো জোরে। কোন পীর পারে না, কোন নবীও পর্যন্ত পারে না। যদি আল্লাহ পারায় তাইলে পারে, হ্যাঁ, যদি আল্লাহ পারায় তাইলে পারে। যদি কোন নবী করে এটা হলো মুজিজা, আর যদি কোন কামেলে পীরে করে এটাকে বলা হয় কারামত। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম কেমন মুজিজা দান করলেন। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়াও। বলতে দেরি কবর পেটে মানুষ জিন্দা হয়ে দাঁড়া যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন মুজিজা আপনার নবীকে দান করলেন। আরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমার আপনার নবীকে এমন মুজিজা দিয়েছেন, এমন নিয়ামত দিয়েছেন যা অন্য কোন নবীরে দেন নাই। তবে অন্য নবীর মুজিজা নিয়ামত সব আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। সব নবীর নিয়ামত মুজিজা আল্লাহ পাক আমার আপনার নবীরে দিলেন, কিন্তু নবীরে যা দিয়েছেন আল্লাহ পাক একটাও অন্য নবীরে দেন নাই। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুসনে ইউসুফ কামে ঈসা ইয়াতে পয়সা জারি আছে খোবা হামাদারান তু তানহাদারি। আল্লাহ পাক আমার আপনার নবীকে ইউসুফ নবীর সৌন্দর্য দান করলেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা ইউসুফ নবীর এমন সুন্দর চেহারা, মিশরের নারীরা ফল কাটতে গিয়া হাতের আঙ্গুল গুলো কেটে ফেলতো। আম্মা জান আয়েশা বলে, আমার নবীকে যদি দেখতো ওই তরবারি ফল কাটতে গিয়া ছুরিগুলো চাকুগুলা ওই ফলে না লাগাইয়া চাকুগুলো কলিজার মধ্যে ঢুকাই দিত। সুবহানাল্লাহ। মায়ের নবী এত সুন্দর চেহারা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে কেউ কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু আমার আপনার নবীর চেহারা থেকে অনেক বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। নবীর এমন সুন্দর চেহারা, ইরশাদুল কারি বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থে আম্মা জান আয়েশা বর্ণনা করেন, এশার নামাজ পর আমার ঘরে ল্যাম্প নাই, বাতি নাই। এখন তো বাংলা আমাদের ঘরে লাইট না থাকলে এসি ডিসি বাল্ব আছে, কথা বল না, বিদ্যুৎ থাকলেও চলে, না থাকলেও চলে, কথা বল না। এই হকারের গোষ্ঠী এক নম্বরে ফাঁকিবাজ, কথা বল না। বিদ্যুৎ না থাকলে 3 ঘন্টা 3 মিনিটও জ্বলে না। ও যে চাপা মেরে বিক্রি করে, ওরা আর কোনোদিন খুঁজেও পাওয়া যায় না, কথা বল না। এর বান্ধব দিকে বলে শর্ত না, যে কথা বলতেছিলাম ওই জামানায় কোনো বাল্ব নাই। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে ল্যাম্পও নাই, কুপি নাই, বাতিও নাই। এশার নামাজ পর পয়গম্বর যখন আমার ঘরে আসতো, মায়ের নবীর চেহারায় আমি আয়েশা সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারতাম। পৃথিবীর বড় 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 সুন্দর আর সুন্দরী, পুরুষ হলে সুন্দর, মহিলা হলে সুন্দরী, সব সুন্দরীকে যদি বান্দা ঘরের মধ্যে ঢুকা দেয়, বান্দা বাতি নিভায়া দেন, সুইয়ের ছিদ্র তো দূরের কথা, কোদালের ছিদ্র দেখা যাবে না। কিন্তু মায়ের নবীর চেহারা থেকে সুইয়ের ছিদ্রে সুতা ঢুকাইতো। এত সুন্দর চেহারাওয়ালা আমার আপনার নবী। নবী ডাক ডাকা কি ইউসুফ সাবিহুন ওয়া আনা মালিহুন,
আল্লাহ পাক আমার ভাই ইউসুফকে সৌন্দর্য করছেন ফর্সা বানায়া, আর আমি নবীকে আল্লাহ পাক সৌন্দর্য দান করেছেন লাবণ্যময় করে। কান সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছুক্ষণ? অত্যন্ত গরমের মধ্যে আপনারা আছেন, হ্যাঁ? ফ্যান গুলা দেওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে যে মুজিজা দিয়েছেন কোন নবীরে দেন নাই, তবে অন্য নবীদের মুজিজা আল্লাহ পাক আমার আপনার নবীরে দিয়েছেন। ইউসুফ নবীর সৌন্দর্য আল্লাহ পাক দান করেছেন, ঈসা নবীর মুজিজা আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করলেন। ঈসা নবীর আমার মুজিজা মাটি দিয়ে পাখি বানায় ফাংফা কাফি ফু দিতেন, পাখিটা জেন্দা হয় আকাশ উড়ে যেত। কম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়াইয়া কবরকে লক্ষ্য করে বলতো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়াও। বলতে এদের কবর ফেটে মানুষ জেন্দা হয় দাঁড়া যাইত। এমন মুজিজা আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করলেন। মায়ার নবীর কাছে কাফেররা জানায়, ও আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, তুমি না নবী, তবে একটা কথা শোনো, আমার একটা কন্যা ছিল, কন্যাকে বড় মহব্বত করতাম, ভালোবাসতাম। আমার এই কন্যাটা দুনিয়াতে বিদায় নেওয়ার পর আমি বাবা আমার মেয়ের বিরহের কথা সহ্য করতে পারি না। তুমি যদি পারো আমার মেয়েটাকে চিন্তা করে দাও, আমি কালেমা করে মুসলমান হয়ে যাব। মায়ের নবীর টাকা নিয়ে চলো, তোমার মেয়ের কবরের পাশে নিয়ে চলো। মায়ের নবীকে যখন তার মেয়ের কবরের পাশে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী ডাক্তার কুম বিইজনিল্লাহ বলতে দেরি কবর ফেটে আল্লাহর বান্দী জিন্দা হয়ে দাঁড়ায় গেল। কান সুবহানাল্লাহ। এমন মুজিজা আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করেছেন। দালায়েলুন মুকদ্দামাত কিতাবের মধ্যে পাওয়া যায়, পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা। গ্রীষ্মকালীন সময় দুপুরের পূর্বে ঘরের বাইরে হয়েছে, দেখেন পয়গম্বর সাহাবী জামাত সহ আসতেছে। ওই সাহাবী পয়গম্বরের চেহারা দেখে তাকে বুঝতে পারছেন পয়গম্বর ক্ষুধার্ত। ঘরে দরজা, ও বিবি আমার, দেখো ঘরের মধ্যে কি আছে? বিবি ডাক্তার, স্বামী আমার মাত্র 3.5 কেজি আটা আর একটা বকরি ছাড়া কিছুই নাই। এবার যাবে ডাক্তার, আটা দেয় খামির বানা, রুটি বানাও, আর আমি বকরি সবে করে গোস্ত বানিয়ে দেবেন, গোস্ত পাকাও। দুপুর বেলা পয়গম্বরকে আমার বাড়ি দাওয়াত দেব। জাবেরের বিবি ডাক্তার, ও স্বামী আমার, মাত্র 3.5 কেজি আটা, আমার সন্তানগুলো তো ক্ষুধার্ত। এবার যাবে ডাক্তার, ও বিবি আমার সন্তান ক্ষুধার্ত থাকবে, আমি সহ্য করতে পারবো। মায়ের নবী ক্ষুধার্ত থাকবে, আমি সহ্য করতে পারবো না। একেই বলে বান্দা আশিকে রাসূল। আশিকে রাসূল যারা হবে, বিবির থেকে সন্তানের থেকে আরো যত মহব্বতের মানুষ আছে, এর থেকে পয়গম্বরকে বেশি মহব্বত করবে।
আল্লাহর নবীটা জায়গায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। প্রকৃত ঈমানদার তারাই যারা আমি নবীকে বেশি মহব্বত করবে তার সন্তান থেকে, তার বিবি থেকে, তার মা বাবার থেকে, তার দলের নেতা নেত্রী থেকে আমি নবীকে যে মহব্বত বেশি করবে তারাই হলো প্রকৃত ঈমানদার। এ আল্লাহর বান্দা, একেই বলে আশিক রাসূল। সাহাবা জয়ীদের মধ্যে পয়গম্বরের মহব্বতে ছিল বান্দা ভরা। একজন সাহাবী পয়গম্বরের মজলিসে যাওয়ার পর নবীকে ডাকলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর সালামের জবাব দেন না, নবী আমার চেহারাটা ঘুরায় নেন। ওই সাহাবী আবার পয়গম্বরের চেহারার সামনে যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর আবার চেহারা ঘুরায় নেন। বারবার সালাম দেয়, বারবার পয়গম্বর চেহারা ঘুরায় নেয়। উম্মার একজন সাহাবীটা কয়, ভাই তুমি যে পোশাক পরেছো, তুমি যে কালারের পোশাক পরেছো, হলুদ রঙের পোশাক, পয়গম্বর এই রঙের পোশাক অপছন্দ করে, এই জন্য তুমি সালাম দাও। পয়গম্বর চেহারাটা ঘুরায় নেয়। এই হাদিসের কথার দ্বারা বোঝা যায় প্রত্যেক পুরুষের জন্য হলুদ আর লাল রঙের পোশাক পরা মাকরুহে তাহরিমি। হলুদ আর কি লাল, গাঢ় লাল, এই দুই কালারের পোশাক পুরুষের জন্য মাকরুহে তাহরিমি। এখন আমি কই, যারা বাংলাদেশ সহ আরো দেশে যারা ব্রাজিলের সাপোর্ট করে, ব্রাজিলের জার্সির কালার কি? আরো করে গান এ পোশাক পরা যাব? হ্যাঁ, আর্জেন্টিনা প্রকাশ্যে ফিলিস্তিনের বিরোধ, ইসরায়েলের সহযোগী।